অলির কাছে না গেলে অলি হওয়া যায় না। আল ইলমু আলিমান, ইলম দুই ধরনের, ইলমুল লিসান একটা জবানের ইলম। সিফাতুল কামিল মাদ্রাসায় যদি ভর্তি হন, শাইখুল হাদিস সাহেবের কাছে বসলে আপনি হাদিসের বিদ্যা শিখবেন। মুফাসসির যারা আছেন, উস্তাদুল আসাতিজাদের কাছে গিয়ে বসলে কোরআনের তাফসীরের বিষয় বুঝবেন। যাদের ফিকহের বিষয়ে যদি জানতে চান, মুফতি যারা আছেন ফিকহের ক্লাসের মুফতি সাহেবদের কাছে গেলে বুঝবেন। আদাব ক্লাসে আদাব বুঝবেন, বালাগাতে বালাগাত, মান্তিকে মান্তিক, ফাসাহাতে ফাসাহাত। এরপরে যতগুলি বিদ্যা আছে নাহু সরফ থেকে শুরু করে সব বিদ্যা এক একজন টিচারের কাছে গেলে বুঝবেন। আল্লাহর ওলির কাছে গেলে দুইটা বিদ্যা শেখা যায়, একটা ইলমে শরীয়ত আর একটা ইলমে তরিকত। এই ইলমে তরিকত শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ মুসা নবীরে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছেন। সূরা কাফে মুসা আলাইহিস সালামকে আল্লাহ খিজিরের কাছে পাঠাইলেন। খিজির আলাইহিস সালামের ইতিহাস অনেক বড় লম্বা, যদি বলতে যায় তাহলে অনেক সময় লাগবে। আল্লাহর বান্দার বাগানে খিজির আলাইহিস সালামের মতো হায়াত কেউ পায় নাই। ওনার জন্ম কেউ বলেছেন হাবিল কাবিল যে মারামারি করেছিল, কাবিলের বংশে উনি জন্ম নিয়েছিলেন। আবার কেউ বলেছেন না, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় জন্ম নিয়েছিলেন। তিনি বাদশাহ যুলকারনাইনের উজির ছিলেন। সেইখান থেকে ওনার এত বড় লম্বা হায়াত আসলো, মুসা আলাইহিস সালামের জমানা পর্যন্ত জিন্দা ছিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ বলেছিলেন উনি নবী, কেউ বলছেন না উনি ওলি, মত পার্থক্য আছে। কেউ বলছে উনি নবী, কেউ বলছে ওলি। হযরত মুসা আলাইহিস সালাম ওয়াজ করতে লাগছে। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলল, মুসা রে, এই জমানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে, কারে ইলম বেশি? মুসা আলাইহিস সালাম বলেন, আমি নবী, আমারই ইলম বেশি। আল্লাহ ডাকতে বলেন, মুসা রে, হয় নাই, তোমার চাইতে বড় আলেম ইলমওয়ালা আমি আল্লাহ নিজে বানায় রাখছি। আল্লাহু আকবার। তোমার চাইতে বড় ইলমওয়ালা বানায় রাখছি। সেটা কি ইলম? আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইলমে লাদুন্নি ইলমুল কালব, ইলমুল কালব। যে ইলমের কারণে খাজা বাবা আজমিরি বিরাট আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ভারতে পানি ছাইড়ে দিয়া কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিরাট একটা অংশ পানির নিচে চলে গেল। আমাদের কাছে যদি ওই বিদ্যা থাকতো তাহলে বোতল ধরে সব পানি এক বোতলে নিয়ে আসতাম। খাজা বাবার কাছে যে বিদ্যা ছিল ওটা যদি আমার কাছে থাকতো তো পানি ছেড়ে দিচ্ছে, আমি বোতল ভরে নিয়ে চলে আসি। যাও, এই বিদ্যা আমাদের কাছে না, এটা খাজা বাবার কাছে ছিল। শাহজালাল আমিনী মুজাররদি এমন এক বিদ্যার মালিক ছিলেন। জায়নামাজ বিছাই দিল, পানি কথা শুনলো, জায়নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেল। তিনি এমন এক বিদ্যার মালিক ছিলেন। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালামকে আল্লাহ একটা বিদ্যা দিলেন, ইলমে লাদুন্নি। আল্লামা ইমাম নাসাফি তাফসীরে নাসাফির মধ্যে লেখেন, মা হাসালালিল আব বিতরিকিল ইলহাম। হযরত খিজির আলাইহিস সালাম এই বিদ্যা আল্লাহর ইলহামের মাধ্যমে জানতে পারতেন। ইলহাম তো এখনো চালু, কিন্তু আমার কালব মরা। আল্লাহ আমার কাছে পাঠান না, কারণ এটা ধারণ করার ক্ষমতা আমার নাই। এই বিদ্যা ধারণ করার ক্ষমতা আমার কাছে নাই। পারমাণবিক বিজ্ঞানীরা পারমাণবিক সম্পর্কে বিরাট বড় জ্ঞানী। আমার দেশের যিনি কৃষি কাজ করে তার যদি নিয়া ওই রূপপুর পারমাণবিক কেন্দ্রে নিয়ে যদি তার চাকরি দিয়ে দেন, আর যদি তার এখন ভাইরা পারমাণবিক কেন্দ্রে তুমি চাকরি করে এটা সুন্দর করে নির্মাণ করে দাও, কৃষক যেমন পারবে না,
আমরা ইলমুল কালবের অধিকারী হতে পারি নাই, এই জন্য আল্লাহ আমাদের কালবে ইলহাম করে না। ঠিক কিনা? যারা পারে না এরা খালি বেদাত বেদাত বেদাত। খুবই মনোযোগ দেন, সিফাতুলিবাসী আল্লাহর ওলির মুহিব্বিনেরা ভালো করে শুনে যান, আল্লাহর পেয়ারার মেহবুবেরা ভালো করে বুঝে যান। আমার বিষয়টা আজকে তরিকতের উপরে, এই জন্য এই বিষয়ের উপরে আমি আলোচনা করতেছি। ইলমুল কালব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বি কোথায় গেলে তারে পাবো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি মাছরে ভাজি করে নিবা, যেখানে তোমার মাছ যাইয়া লাফায়া লাফায়া নদীর মধ্যে চলে যাবে, দুই নদীর মিলন স্থান, এইখানে গেলেই তুমি তারে পাবা। এমন একটা সাগর, এক সাগরের পানি আর এক সাগরে যায় না, একটা ঘোলা আর একটা পরিষ্কার। পরিষ্কার পানি ঘোলার মধ্যে যায় না, ঘোলার পানি পরিষ্কারের মধ্যে যায় না। সেই সাগর ওইভাবে এখনো আছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। সাগরও আল্লাহর আইন মানে, একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না। চাঁদে আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, বাতাস আল্লাহর আইন মানে, সূর্য আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে, একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না। আমরাই শুধু আল্লাহকে ওভারটেক করি, ডাইভার্ট করি, আল্লাহর আইনকে উপেক্ষা করি। শুনিয়া যান সিফাতুলিবাসী, মুসা আলাইহিস সালাম রওনা করলেন ইউসুফ ইবনে নুনকে নিয়া, সাথে মাছকে ভাজি করলেন, রওনা হয়ে গেলেন। দুই নদীর মিলন স্থান, মস্ত বড় একটা পাথর, এই পাথরে মাথা রেখে মুসা আলাইহিস সালাম ক্লান্তি তার কারণে ঘুমিয়ে পড়লেন। ইউসুফ ইবনে নুন দেখতেছে মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া সাগরের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। আর একটা বর্ণনা আসছে, যেই পাথরে মুসা আলাইহিস সালাম মাথা হেলানো দিয়ে ঘুমিয়েছিলেন, ওই পাথরের ভিতরে একটা প্রস্রবণ ছিল, পানির ফোয়ারা। ওই পানির একটা বরকত ছিল, ওই পানি কোনো মূর্তার উপরে, মরা কোনো বস্তুর উপরে পড়লে ওই বস্তুটা জিন্দা হইয়া চলে যাইত, মরাটা জিন্দা হয়ে যাইত। সেই প্রস্রবণ ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখতেছেন, ওই প্রস্রবণের কারণে মরা জিন্দা হয়ে যাইত। ওই পানিটা এসে মাছের গায়ে লাগলো, মাছ জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেল। এটা আল্লাহর কুদরত। হযরত ইউসুফ ভুলে গেলেন, মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা। আরো একদিন এক রাত পথ চলেছে, বিরাট বড় ক্ষুধা লেগে গেল মুসা আলাইহিস সালামের। আল্লাহরই পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইউসুফে ভাজা মাছ ছিল, ক্ষুধা লেগেছে, দাও খেতে বসি। আল্লাহর বান্দা নবী ইউসুফ ইবনে নুন ডাক দিয়ে বলেন, নবী গো, শয়তান আমারে ভুলিয়ে দিয়েছে, আমার মনেই নাই। আপনি যেখানে পাথরের উপরে মাথা রেখে ঘুমান, দুই নদীর মিলন স্থানে, ওইখানে ভাজা মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইউসুফ ইবনে নুন রে, করছো কি? ওই জায়গার সন্ধান আমি করতেছিলাম। আবার তারা একদিন এক রাত অতিক্রম করে এই জায়গা আসার পরে দেখলেন একজন আল্লাহর বান্দা সবুজ চাদর মোড়া দিয়া, সবুজ চাদরের বিছানা বিছাইয়া মোড়া দিয়া, ওই পাথরেই চাদর মোড়া দিয়ে আল্লাহর বান্দা শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজির আলাইহিস সালাম চাদরের ভিতর থেকে বললেন, এই দেশে কি সালামের প্রচলন আসেনি? বলতেছে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমি মুসা। তখন হযরত খিজির বলেন, আপনি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ। কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে আমার রব আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনার কাছে একটা বিশেষ জ্ঞান এলেম আছে, ওই এলেমটা আমি জানার জন্য আসছি। খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আপনি সবর করতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। এলেমটা
আমার কাছে যে ইলম আছে সেটা আপনার কাছে নাই, আপনার কাছে যেটা আছে সেটা আমার কাছে নাই। আপনি যেই বিদ্যা শিখার জন্য আসছেন, এই বিদ্যা শিখার জন্য আপনার ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হব, আপনি আমারে রাখেন। বলে, রাখতে পারি, আমার কোনো কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। আমি যে কাজ করব এই কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। দেখেন, আউলিয়া কেরামের সোহবতে যাইতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ এইভাবে লিখে দিচ্ছে। ওরা বেদাত আর শিরিক খুঁজে পেয়েছে। আরে বাজারে তো মাল ফরমালিন থাকে, পচা গলা থাকে, 2 নম্বর থাকবে, তার জন্য তার বাজার নষ্ট না। বাজারে মানুষ যা বন্ধ করে না, মাজারে তো 2 নম্বর থাকবে। কিন্তু তাই বলে এদেশের মুসলমান সঠিক ওলিদের মাজারে যাইতে বন্ধ হবে না। কথা বলে ঠিক না? খুব মনোযোগ দিয়ে, বাজারে 2 নম্বর মাল আছে, দোকানদারও আছে 2 নম্বর। সব দোকানদার 1 নম্বর তা কিন্তু না, মাল 1 নম্বর সপ্তাহ না, 2 নম্বর 3 নম্বরও আছে। ফরমালিন সারা ফরমালিনওয়ালা সব আছে, আপনি পাবেন। তাই বলে কেউ কিন্তু বাজার করা বন্ধ করে নাই। আপনার বাজার যদি বন্ধ না হয়, তাহলে মাজার ওলিদের জগতে, পীর মাশায়েখদের জগতে 2 নম্বর আছে। তাহলে আমরা কেন আল্লাহ পাইতে 2 নম্বরের ভয়ে 1 নম্বর ওলিদের থেকে দূরে থাকবো? আমাদের জীবন থাকতে আমরা ওলিদের থেকে জুদা হব না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা ওলি থেকে কেন জুদা হব? বেশি কিছু যেখানে হক আছে, সুন্নিয়ত আছে, ঈমান আছে, রাসূল প্রেম আছে, নবীর গোলামি আছে, আমরা সেখানে আছি। কথা ঠিক কি না? আমরা সেখানে থাকি। কোরআন সুন্নাহর বাহিরে প্রশ্নই আসে, কোরআন সুন্নাহর বাহিরে প্রশ্নই আসে। আমি সেখানে কেন? কোরআন সুন্নাহর বাহিরে যেটা বুঝতে পারো, ওখানে ফরমালিন আছে। কি আছে? ফরমালিন আছে। আর কোরআন সুন্নাহ যেটা, এটা ফরমালিন মুক্ত, বেজাল মুক্ত। আপনি কি মানতে হবে? তো 2 নম্বরের ভয় আমি তো বাজার বন্ধ করিনি, খাবার বন্ধ করিনি, খালি ফতোয়া আসে এখানে। পীরের কাছে গেলে শিরিক শিরিক শিরিক, খালি শিরিকের ফতোয়া। আজ পর্যন্ত বাজারে তো কেউ আগুন দিল না, যে বাজারে 2 নম্বরে মাল বেছে আগুন দিয়ে পুরাই দিল, তা দেয়নি। ব্যাংকে সুদের কারবারি হয়, কেউ ব্যাংক পুরাই দেয়। দেশে বহুত পতিতালয় আছে, ওটা পুরাই না। কারণ পতিতালয় পুরাইতে হলে তো যারা পুরাইতে যাবে, ওই পতিতালয়ের মেয়ে যে কটা আছে তাদের বিয়ে করতে হবে, তাদের জায়গা দিতে হবে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সুস্থ জীবনে ফিরে আসার জন্য তাদেরকে একবারে তাদের স্ত্রী বানিয়ে ঘরে নিয়ে আসতে হবে। এই জায়গায় নাই, খালি যত ফতোয়া, এই পীর ওলিদের কাছে আসলে খালি শিরিক 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 করে খালি চিৎকার করতেছে। আমরাও তো জানি বাজারে 2 নম্বর মাল আছে, আমরাও জানি পীরের বাজারে 2 নম্বর আছে। এগুলো থাকবেই, আগেও ছিল, খালি এখন আছে তা না, আগেও ছিল, আগেও ছিল। কিন্তু এগুলি বেশি কিছু আমাদেরকে, যেখানে কোরআন আছে, সুন্নাহ আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একই আকীদা আছে, আমাকে সেখানে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর হেতেকের ভিতরে পীর আছে, কিন্তু নবী নূর মানে না। কি কথা কন না? দুরূদ সালাম মানে না, রাসূলের ইশক মানে না। এই বেলায় গেলে সেই বেলায় নাই, এটাও আছে। কিন্তু বুঝে শুধু আপনাদেরকে নিতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলি যারা, তাদেরকে মেনে চলতেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনার সাথে আমারে রাখেন। বলে, ধৈর্য ধরতে পারবেন না? পারবো। 2 জনে পথ চলতে লাগলেন। একটা নদী পার হওয়া লাগবে। একটা নৌকায় উঠলেন, মাঝি
খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে। নদী পার করার পরে যাত্রীদেরকে নামাইয়া খিজির আলাইহিস সালাম বলেন, একটা কোরাল আনো। কোরাল এনে নৌকার মাঝখান থেকে গলই কেটে নৌকা ফুটা করে কোরাল দিয়ে কুবাইয়া নৌকা ভাঙ্গিয়া খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাইয়ে দিলেন। কিন্তু মাঝি পয়সা নেয় নাই, মাঝি পয়সা নেয় নাই। মুসা আলাইহিস সালাম পয়সা দিতে গেলেন, খিজির আলাইহিস সালাম মাঝি ডাক ডাকা, হুজুর আপনাদের কাছ থেকে পয়সা নেব না, আপনারে আমি ভালো করে চিনি, আপনি খিজির আল্লাহর ওলি। কেউ বলেছেন নবী আপনি আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছ থেকে কোনো পয়সা নেব না। একবার জোরে বলবেন কি মারহাবা। পীর মাশায়েখদেরকে আগে থেকে মানুষ ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে আগে থেকে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার দলিল ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না। কি কথা ঠিক কিনা? এই ভালোবাসা ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না, কারণ এটি ভালোবাসা আমি দিইনি, উনি দিছেন, আসমানওয়ালা দিছে। আসমানওয়ালা বলছেন, যখন কোনো বান্দা আমারে খুশি করে তখন আমি তামাম মাখলুককে তার দিকে ঝুঁকাই দিই। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? মাখলুককে তার দিকে কি করি? ঝুঁকায়া দেই, ঝুঁকায়া দেই। তখন এই মাখলুকগুলি তার দিকে ঝুঁকে যায়, অটোমেটিক মানুষ ঝুঁকে যায়। দলিল দিয়ে ঝুঁকার লাগে না, জোর করে ঝুঁকার লাগে না, এমনি ঝুঁকে। তো খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাই দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, হুজুর একটা কাজ করলে, এই বেটা গরিব মানুষ, আপনি তো নৌকাটারে আমরা ফিরি ফিরি পার করে দিল, তারপরে আপনি নৌকাটা ডুবাই দিলেন, এটা কাজ হলো? খিজির আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনার না শর্ত ছিল আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেলছেন, এখন থাকতে পারবেন না। হুজুর এইবারের জন্য আমারে রাখেন, আপনি রাগ করেন না। হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে মানায় নিলেন, দুইজন আবার রওনা। বহু দূর যাওয়ার পরে দেখতেছে একটা ছোট্ট বাচ্চা, সুন্দর দেখা যায়, খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাম তারে ডাক দিয়ে বলেন, বাবা ছোট্ট এদিকে আসো বালক। ছোট্ট বালকটা আসার পরে খিজির আলাইহিস সালাম তারে শুয়াইয়া পার মধ্যে চাপা দিয়ে ধরে তার ঘেঁটি মুছড়ায় ভেঙে ফেললেন। কোন বর্ণনা আসছে ছুরি দিয়ে তার গলা কেটে ফেললেন। বলেন তো, একটা নিষ্পাপ বাচ্চাকে যদি এইভাবে মারা হয় আপনি যেমন মানবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেতে গেলেন, বলে হুজুর করলেন কি? একটা ছোট্ট বাচ্চা কোন অপরাধ করে নাই, নিষ্পাপ, এই বাচ্চাটাকে আপনি এইভাবে মেরে ফেললেন, সেটা কেমন হলো? খিজির আলাইহিস সালাম বলে, হুজুর প্রশ্ন ছিল, শর্ত ছিল, প্রশ্ন করতে পারবেন না, আপনি প্রশ্ন করেছেন আর থাকতে পারবেন না। বলে হুজুর এইবারের জন্য রাখেন, আবার যদি প্রশ্ন করি তাহলে আপনার থেকে জুদা করে দিয়েন। ঠিক আছে তো? বলে হ্যাঁ, ওয়াদা করলাম। আবার যদি প্রশ্ন করি আমাকে ছেড়ে দিবেন। আবার দুইজন রওনা, এক কারিয়ার মধ্যে গেলেন। 3 দিন না খাওয়া, ক্ষুধার্ত তারা। সারা গ্রাম ঘুরে ঘুরে বলেন, 2টা রুটি দাও, আমরা ক্ষুধার্ত মুসাফির। সারা গ্রামের একজন মানুষও খাবার দেয় নাই। কি পাথর দিল গ্রামের মানুষ, দেখছেন? সারা গ্রাম ঘুরছে, একটা গ্রামের এক পরিবারও 2জনকে 2টা রুটি দিল না। এমন কঠোর আত্মার মানুষ ছিল তার, এত কঠিন। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ, আমাদের ওলিরা সেরা। সব ওলি থেকে 70 গুণের মর্যাদা আমাদের ওলিদের বেশি, সব ওলিদের থেকে 70 গুণ পার আমার এই নবীর ওলিদের বেশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা ওলিদের কাছে যাব না তো যাবো কার কাছে? সুরের কাছে, শয়তানের কাছে, লুচ্চির কাছে, মজদির কাছে? বন্ধু আমার, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাম বের হতে লাগলেন। দেখতেছে একটা দেওয়াল ভেঙে ভেঙে যায়।
একটা বাড়ির দেওয়াল ভেঙে ভেঙে যায়। মুসা আলাইহিস সালামকে খিজর আলাইহিস সালাম বললেন, হুজুর আসেন দেওয়ালটা ভালো করে নির্মাণ করে দেই। পাথর এনে মাটি এনে পানি এনে সুন্দর করে সারাদিন তারা নির্মাণ করছে, বিরাট কষ্ট হয়েছে। সন্ধ্যাবেলা মুসা আলাইহিস সালাম ডাক দেখে, হুজুর একটা কাজ হইল, এই গ্রামের একটা মানুষ আপনার একটাও রুটি দিল না, আপনি বের হওয়ার সময় গ্রামের মানুষের দেওয়াল নির্মাণ করে দিলেন, একটা কি কাজ হলো, বিরাট ক্ষুধা লাগছে। এজন্য তাসাউফের পথে ধৈর্য লাগে, ধৈর্য লাগে, ধৈর্য লাগে। ওলিদের 40 বছরের সাধনা হয়, 30 বছরের সাধনা হয়, 12 বছরের সাধনা। সার্টিফিকেটের জন্য পরিশ্রম করলো, মাস্টার্স কমপ্লিট করতে একটা ছেলের 2 যুগ পার হয়ে যায়, কিন্তু আল্লাহ নবীর গোলামির জন্য সে 6 মাসও পরিশ্রম করে না। আর খালি লাফায় আল্লাহ পাইলাম না, নবী পাইলাম না। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 2 যুগ কাটাই দিয়েছেন আপনি, ভার্সিটির বারান্দায় বারান্দায়, স্কুলের বারান্দায় বারান্দায়, কলেজে কলেজে, সকাল 10টা থেকে বিকেল 4টা, বৃষ্টি বাদল নাই, ঝড় তুফান নাই, দৌড়াইছেন, গাড়ি পান নাই, পায়ে হেঁটে আসছেন। দুনিয়ার এক ছোট্ট সার্টিফিকেটের জন্য যদি আপনি এত পরিশ্রম করলেন, তাসাউফের বিদ্যা জানার জন্য, আল্লাহ ওলির সোহবতে, আল্লাহ ওলির দরবারে কত সময় আপনি দিছেন আগে বলেন। এজন্যই তো আমরা সুফি পাই না। এক সুফি চলে গেলে আর এক সুফি আসে না, ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, এই দর্শ বন্ধ হয়ে দিত। আগের সুফিরা তাদের খানকার ভিতর বসে দর্শ দিত, এখন 2-1টা আছে ওই বিভিন্ন মাজার টাজার দিয়ে ঘুরে, ওই যে ওরা জটলা চটলা পটলা বিড়ি খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না। এদের একটা তরিকা আছে, এদের তরিকা কি জানেন? এই তরিকা একটাই, বিড়ি খাবে, গান টান বাজাবে, এই গাঁজা মাজা খাবে, জটলা চটলা গোসল গোসল করে না, পয় পরিষ্কার থাকে না। এদের একটা তরিকা আছে, এদের মতি, ও মতি, ও কাম কাজ পায় না, সব কিছু সাইডে দিয়ে ও কাম করে বেড়াইতেছে। এই জন্য আমাদের তাসাউফের ক্লাসের দর্শ বেশি বেশি দরকার, ঠিক কিনা? এই তাসাউফের ক্লাসের দর্শ দরকার। এই জন্য এই দর্শে জিকিরের তালিম, তরবিয়ত, এই সব কিছু এগুলোর দরকার, বেশি বেশি বসতে হবে দর্শে। দুনিয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য এত দৌড়াইলেন, তা আখিরাতের মুক্তির জন্য তাসাউফের দর্শে আপনি বসতে পারবেন না, পীর মাশায়েখদের দর্শে আপনি বসতে পারবেন না। বসতে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। হযরত খিজির বলেন, হুজুর আর আপনি থাকতে পারবেন না, শর্ত শেষ। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ শর্ত অনুযায়ী চলে যাব, কিন্তু আমারে আগে বলে দিয়ে যান 3টা ঘটনার হাকিকত কি। খিজির আলাইহিস সালাম বলেন, প্রথম হাকিকত হলো নৌকা ডুবাই দিয়েছিলাম। নৌকা এই জন্য ডুবাইছিলাম, এ দেশের বাদশা বিরাট বড় জালিম, সে সমস্ত নৌকাগুলি সিজ করে নিয়ে যাবে তার যুদ্ধের কাজে লাগানোর জন্য। যে মাঝি আমাদের নদী পার করাইলো, মাঝিটা গরিব মানুষ, আমাদের কাছ থেকে পয়সা নেয় নাই। আমি খিজির নৌকাটাকে ডুবাইয়া দিয়া ওই জালিম বাদশা থেকে মাঝিরে নৌকা আমি হেফাজত করলাম, যাতে এই জালিম চলে যাওয়ার পরে সে নৌকা উঠাইয়া মেরামত করে এই নৌকা চালাইয়া সংসার চালাইতে পারে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটা হাকিকতের বিদ্যা, হাকিকতের। ওমা তাদরি নফসু মাদা তাকসিবু গাদা। কোরআন বলতেছে মানুষের জন্য আগামী সময়টা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু খিজির আলাইহিস সালাম কেমনে বলে দিল, এই জালিম বাচ্চা নৌকা নিয়ে যাবে, আর সে গরিব মানুষ নৌকা চলে গেলে না খেয়ে থাকবে, বাচ্চা কাচ্চা কষ্ট পাবে, আমি এটার ডুবাই দিয়ে হেফাজত করে দিই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিদের এরকম কিছু কাজ আছে যেগুলো হাকিকত পূর্ণ বোঝা যায় না,
হাকিকত, এটা হাকিকতে বলা। বলে দ্বিতীয়টা কি? এত সুন্দর বাচ্চা জবাই করে দিলেন, হত্যা করলেন, কতল করলেন, কারণ কি? খিজির আলাইহিস সালাম বললেন, দেখেন এই বাচ্চাটা বড় হলে কাফের হবে, কট্টর কাফের, সে তার ইমানদার বাবা মারে কাফের বানানোর চেষ্টা করবে। এই জন্য এই বাচ্চাটারে হত্যা করে দিয়ে আমি ইমানদার বাবা মার ইমানের হেফাজত করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখেন কত গভীর তত্ত্ব, কত গভীরের কথা, যে সেই বেঈমান হবে আর বেঈমান করবে। মানুষ ইমানদার হবে না বেঈমান হবে আল্লাহ ছাড়া তো কেউ জানে। সেই লৌহে মাহফুজের লিখিত সংবিধান আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠাই দিয়েছে। খিজির আলাইহিস সালামের কাছে যদি এই সংবিধান আসে, আর আমার রাসূলের বেলা যখন আমরা বলি আল্লাহ জানে নবী জানে, তখন ভাই সাহেবরা আপনাদেরকে শিরিকি 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 কি কথা কন না? ভাই সাহেবরা আপনাদেরকে বেদাতি 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 কয় কি? আর ১৬ লক্ষ সাহাবী এক বাক্যে বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। এই জন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। দেখুন না ঠিক কিনা? ঠিক, আল্লাহ জানে নবী জানে। এটা আমরা আগে কইছি না, ১৬ লক্ষ সাহাবী বলছে। কত লক্ষ সাহাবী? ১৬ লক্ষ, এক দুইজন সাহাবী না, ১৬ লক্ষ সাহাবী বলছে। মুসা আলাইহিস সালাম বলল, হুজুর ৩ নাম্বারটা কি? দেওয়াল নির্মাণ করে দিলেন, ওরা খাবার দিল না আপনাদের। এমন জালিমের জালিম, সারা গ্রাম ঘুরছি, প্রত্যেক বাড়ি বাড়ি গেছি, একটা রুটিও দিছে। বলতেছে হুজুর এই সারা গ্রামের মানুষ কত বড় জালিম তো দেখছে। এই যে দেওয়ালটা নির্মাণ করছি, এটা দুটো এতিম বাচ্চার দেওয়াল। বাবা মারা গেছে, মারা যাওয়ার আগে কিছু সোনা দানা আর টাকা পয়সা এতিম বাচ্চাদের জন্য দেওয়ালের নিচে, মাটির নিচে এসে গেঁথে রাখছে। যদি দেওয়ালটা ভেঙে যায়, তাহলে এলাকার মানুষ কত বড় কঠিন হৃদয়ের, যারা আমাদেরকেও খাবার দেয় নাই, একটা রুটি দেয় নাই, তারা যদি জানে এই দেওয়ালের নিচে এতিম বাচ্চার সম্পদ লুকানো আছে, ওরা সব নিয়ে যাবে, এতিমদেরকে কিছুই দেবে না। এই জন্য দেওয়াল পুনরায় নির্মাণ করে দিয়ে আমি এতিম বাচ্চাদের হক রক্ষা করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটার নাম আল্লামনাহু। কোরআন বলছে আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। আমি ইলমে লাদুন্নি দিয়েছিলাম, এক বিশেষ ইলম, বিশেষ ইলম। আরে বিশেষ ইলম যদি খিজির আলাইহিস সালামকে দেওয়া হয়, আমার নবীর উপরে ঈমান আনার কারণে খিজির ইলমের অধিকারী হয়েছে, যে আমার রাসূলের ইলমের কোনো তুলনা হতে পারে না। কথা বলুন ঠিক না? আমার রাসূলের ইলমের তুলনা হতে পারে না। শুনেন, আল্লাহ তার রাসূলকে এই ইলমটা শিক্ষা দেওয়ার জন্য নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। কোরআন এক আয়াত আল্লামনাহু, আল্লাহ পাক কোরআনে বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমার আয়াতসমূহ উম্মতকে বিধানাবলী এর হাকিকত মারিফত আপনি নবী জানাবেন। ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র বানাবেন। ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন, কোরআনের আইন শিখাবেন, সুন্নাহ শিখাবেন এবং কিতাব আপনি শিখাবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, নবী গো আপনি উম্মতকে এমন বিদ্যা শিখাবেন যেই বিদ্যা আপনার উম্মত জানতো না, যেই বিদ্যা আপনার উম্মত জানতো না, সেটা আপনি শিখাবেন। এই যে আনা সাগরের পানি একটা লোটার ভিতরে আনা যায়, বিদ্যা পৃথিবীর কোন বিজ্ঞানীর কাছে নাই, এটা খাজা বাবা আজমিরির কাছে ছিল। এই বিদ্যা মদিনা হইয়া আল্লাহর ওলিদের মাধ্যম দিয়া খাজা বাবা আজমিরির কাছে আসছিল। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লিমুকুম মা লাম তাকুনু
তা'লামুন। উম্মত যেটা জানে না, যেই বিদ্যা সে বুঝে না, জানে না, এটা শিক্ষা দিবে। আল্লাহর নবী শুধু শরীয়তের ইলম শিক্ষা দেন নাই, ইলমের তরিকাত শিক্ষা দিয়ে, হাকিকত শিক্ষা দিয়ে। এই জন্য জমিনে অসংখ্য ওলি আসছেন, সুফি সাধকরা আসছেন, তারা এসে মানুষদেরকে হাকিকত শিক্ষা দিয়ে গেছেন, এই কারামত দেখিয়ে দিয়ে গেছেন। মুহতারাম উপস্থিতি, আল্লাহর কোরআন শরীফ থেকে এগুলি স্বীকৃতি। এখন কেউ যদি অস্বীকার করে, এটা ওনার সাবজেক্ট। কোরআনের এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না, তাহলে তো মুসলমান হওয়া গেল। কথা ঠিক কিনা? কোরআনে কি শুধু জিহাদের আয়াত আছে, রাজনীতির আয়াত আছে? এগুলিও আছে। আল্লাহর নবী শুধু যুদ্ধ করেন নাই, জিহাদও করছেন, আবার এই দর্শন দিচ্ছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের কিতাবুল ইলমের ভিতরে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, সাহাবীরা, নবীর উম্মত, আমি আমার রাসূলের কাছ থেকে দুই ধরনের বিদ্যা শিখেছি। এক বিদ্যা আমি তোমাদেরকে মানুষের মাঝে প্রচার করি, শোনাই, আর আরেকটা বিদ্যা আছে, এটা যদি বলি তাহলে তোমরা আমার গলা কেটে ফেলবে। আরেকটা বিদ্যা আছে, এটা যদি বলি তো তোমরা আমাকে গলা কেটে ফেলবে, মেরে ফেলে দেবে। কে এটা কোন পাগল আসছে বেশি? ইলমে জাহির, ইলমে বাতিন। তো ইলমে জাহির ও বাতিনের পরিপূর্ণতা শেখার জন্য আপনাকে তাসাউফের পথে আসতে হবে, ওলির বায়াত নিতে হবে, বুঝে সুঝে নিতে হবে। আবার গান জুটি ভান জুটি ভাল্লাই বুঝেন না, বুঝে সুঝে নিতে হবে। আপনাকে বুঝে সুঝে এরকম কামিল দেখা, আল্লাহওয়ালা দেখা, কোরআন সুন্নাহর এই রূপে রূপান্তরিত হওয়া দেখা আপনারা তাদের কাছ থেকে বায়াত নেবেন এবং বসবেন তাদের মহব্বতে, তাদের সুলুকে, তাদের পথে আপনার জীবনকে আল্লাহ কুরবানি করার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। ওলিদের দরকার, বিরাট দরকার। ওলি ছাড়া এ জমিন কখনোই ছিল না। কিয়ামত পর্যন্ত ওলি শূন্য হবে না, ওলি থাকবেই কিয়ামত পর্যন্ত। এটা মনে রাখবেন। যে যত ফতোয়া মারুক, কাজ হবে না। কেউ যদি মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাত ধাক্কা দিলেই বঙ্গোপসাগরে চলে যাবে, পদ্মা নদীতে চলে যাবে, না, আহলে সুন্নাত ধাক্কা দিলেই পদ্মা নদীতে যাবে না। এদেশে যত সুন্নি দরবার আছে, যে দেশে যত সুন্নি মাদ্রাসা আছে, এদেশে যত সুন্নি দরবার আছে, সব দরবার যদি এক কাতারে চলে আসে, তাহলে গগন বিদারী বিরাট বড় মিছিল, শুধু মিছিল হবে না, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা হবে না। কথা বলে ঠিক না? মনে রাখেন, এত সুন্নি আছে, এখনো যদি আপনি দাঁড়ান, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ানোর পরে দেখবেন 100%-এর 99% মানুষ দাঁড়াই গেছে। 100%-এর 99 জন দাঁড়ায়, একজন বাঁকা হতে পারে, কিন্তু 99 জন দাঁড়ায়। তার মানে মানুষ এখনো রসুলের মহাব্বতের দিকে ঝুঁকে আছে। কথা ঠিক কিনা? এখনো মানুষ নবীর মহাব্বতের দিকে ঝুঁকে আছে, কিন্তু ইমাম সাহেব হয়ে গেছে উল্টে, মুসল্লি কথা বলতে পারে না, চুপচাপ থাকে। বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ যদি মনে করে ধাক্কা দিয়ে একবার বঙ্গোপসাগরে দিতে, না, এটা শাহজালালের জামাত, শাহ মাকদুমের জামাত, বারাউলিয়া, 360 আউলিয়া, অসংখ্য ওলির জামাত। ভারতে, পাকিস্তানে, দেশে, উজবেকিস্তানে, তুর্কমেনিস্তানে, তাজিকিস্তানে, উজবেকিস্তানে, চেচনিয়া, বসনিয়া, রাশিয়া, ইউরোপে, আমেরিকাতে, আল্লাহু আকবার, অসংখ্য ওলি, কোটি কোটি, আফ্রিকাতে, আরবে আজমে কোটি কোটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠিক? সারা বাংলাদেশের হাজার হাজার সুন্নি দরবার এক জায়গা যদি আসে, এ জাতিরে যদি কেউ খেপাই তোলে তো অস্তিত্ব থাকবে কারো? হ্যাঁ, বাংলাদেশে এত বুলেটও নাই যে গুলি করে মেরে ফেলবে। কি কথা কন না কেন? বাংলাদেশের সেনাবাহিনীর এত বুলেটও নাই যে গুলি করে মেরে ফেলবে। যদি বাংলাদেশের হাজার হাজার পীর মাশায়েখরা একত্রিত হয়ে রাস্তায় নামে,
বাংলাদেশের সেনাবাহিনীরা তো বুলেটও নাই। এই জন্য সবার দাবি ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না। তবে সুন্নিরা, তরিকতপন্থীরা উগ্র না। আমরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, অশান্তি এগুলিতে আমরা পছন্দ। আমাদের মুহিব্বিন, মুরিদিন, আশিকিন ভাই তরিকতপন্থী সুন্নি, আমরা এগুলো তাদেরকে শিখাই না। আমরা শিখাই সহমর্মিতা, ভালোবাসা, উচ্ছৃঙ্খল না, বিশৃঙ্খল না, আমরা আদব শিক্ষা দিই। কি কথা ঠিক কিনা? এইগুলি কিন্তু দুর্বলতা না। পৃথিবীতে যেই সময় যখনই সুফিরা খেপেছে তখনই বহুজনের রাজত্ব ধ্বংস হয়েছে। আরে ভারতের সোমনাথ মন্দির পর্যন্ত তারা ধরে রাখতে পারে নাই এক আবুল হাসান খেরকানির জুব্বার বদৌলতে। আল্লাহু আকবার বলবেন না? সুফিরা খেপলে উপায় নাই। ঘটনা বলে দিয়ে যাই, যেহেতু আসছে কষ্ট হইতেছি না, আর লম্বা করবো না, অনেক রাত হয়ে গেছে। মোহতারাম, আল্লাহ আমাদেরকে এই সুফিদের পথে চলার তৌফিক দিক বলে না। যুগে যুগে যত ইতিহাস দেখে, রাজা বাদশাদের, সম্রাট আকবর পর্যন্ত অস্তিত্ব ছিল না। মুজাদ্দিদ আল ফিসানির খেপাইয়া চেয়ার ভেঙে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আরেকটা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। আমার দিকে তাকা, মুজাদ্দিদ আল ফিসানি, আমার দিকে তাকা, এই বাচ্চারা আমার দিকে তাকা। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির খেপাইয়া সম্রাট আকবরের মুঘল বাদশাহী শেষ হয়ে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। শাহজালাল আমিনের খেপাইয়া গোরগোবিন্দ দেশ থেকে পালাইছে। কত কথা ঠিক কিনা? সুফিদেরকে যদি কেউ খেপায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদেরকে খেপাইলে বাংলাদেশে তাদের দমনের মতো কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? তেমন এক জামাত, এদেরকে খেপাইলে বাংলাদেশে না, সারা পৃথিবীতে এদেরকে দমন করতে। সোমনাথ মন্দির ধরে রাখতে পারে নাই। ভারতের সমস্ত হিন্দু বাহিনী এক হয়ে যুদ্ধ করে সোমনাথ মন্দির ধরে রাখতে পারে নাই। আবুল হাসান খেরকানি রেখা পাইয়া এক যুগপাতি হয়ে গেছে সারা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এমন এক জামাত, তবে এরা সহজে খেপে না। ধৈর্য হারা হয়ে গেলে যারা খেপাবে তাদের অস্তিত্ব থাকবে, পিঠের চামড়া থাকবে, সালা ভরেও থাকতে পারে। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কবুল করুক, সকলে বলে কথা বাড়াবো না। বহুদূর কালকে জুলুস আছে, অনেক ঝামেলা। আমারও জুলুসে থাকতে হবে ভৈরব, দূরত্ব অনেক। সেখান থেকে সাইডা আবার মৌলভীবাজার মাহফিল আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। দূরের উপরে আছি। আল্লাহ সর্বক্ষেত্রে, রাস্তাতে, পথে নিরাপত্তার চাদরে আল্লাহ সুন্নি প্রত্যেক আলেম পীর মাশায়েখদেরকে আবৃত করে রাখুন। বাংলাদেশের যে সরকার যে সময় আসে, তারা সেই সময় তাদের শান্তিপ্রিয়ভাবে সমান অধিকার দিয়ে, সমান মর্যাদা দিয়ে তারা দেশ চালাক। আমরা তাতে কোনো কষ্ট নেই। আমার কথা কান ঠিক কিনা? আগে যে ছিল সুন্দর চালাইছেন, কি হয়েছেন না হয়েছেন রাজনীতির বিষয় তাদের। এখন যিনি আসছেন, আমরা চাই সবার সমান অধিকার। হিন্দু পূজা করবে, কেউ বাধা দিবে না, তার পূজার কাজ, তার নাগরিক অধিকার আছে। আমি মিলাদুন নবীর মাহফিল করব, আমাকে বাধা দিবে। আমার বাড়িতে আমি মিলাদ পড়াবো, কার বাপের? আমার বাড়িতে মিলাদ পড়াবো আমার নাগরিক অধিকার। কথা ঠিক কিনা? আর একজন এসে বেদাতের ফতোয়া দিয়ে বাধা দিবে, এটা কি মগের মূল্য? হ্যাঁ, আমার দেশের অধিকার, আমার নাগরিক অধিকার, আমার জীবনের অধিকার। আমি কোন পীরের কাছে মুরিদ হব না কোন পীরের বাড়ি যাব, সেটা আমার ব্যক্তিগত বিষয়। কে সে বাধা দিলে হবে না। সবার সমান অধিকার সুনিশ্চিত করি।
কি কথা ঠিক কিনা? সবার, সকল মতের, সকল মানুষের সমান অধিকার সুনিশ্চিত কইরা মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যে সরকার যে সময় আসুক কাজ করুক, আমার অসুবিধা নেই। কথা ঠিক কিনা? আমরা তাদেরকে সমর্থন করবো, করেন। আমরা শান্তি চাই। কি চাই? শান্তি চাই। দেশের মানুষ ভালো থাকুক। আল্লাহ আমাদের প্রত্যেকেরই দেশকে ভালোবাসা, দেশের স্বার্থে কাজ করা, দেশের কঠিন প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার তৌফিক নসিব করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।